বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে ফিরলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। মৃত্যু সংবাদে বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মেন্দ্রকে হিম্যান নামে ডাকত ভোক্তারা। তার ক্যারিয়ার শুরু 1960 সালে দি ভিল দি হামভি তেরে ছবির মাধ্যমে। সেই সময় তার বয়স ছিল মাত্র 24 থেকে 25। প্রথম ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 51 রুপি, যা দিয়ে বন্ধুদের নিয়ে মদ খাওয়াতে গিয়েছিলেন তিনি। এক অনুষ্ঠানে মজা করে বলেছিলেন গ্লাসে আঙুলের ছাপ পড়বে বলে রুমাল দিয়ে গ্লাস জড়িয়ে ধরেছিলেন তিনি। প্রথম ছবিতে 51 রুপি পেল সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া তে তিনি পেয়েছেন 1 কোটি রুপি পারিশ্রমিক, যা তার দীর্ঘ ক্যারিয়ারের উত্থান পতনেরই স্বাক্ষর। 6 দশকের এই ক্যারিয়ারে ধর্মেন্দ্র অভিনয় করেছেন 300টিরও বেশি সিনেমায়। শোলে ও সীতা और গীতা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। সাম্প্রতিক রফিউর রনিতেও তার অভিনয় ছিল প্রশংসিত। সম্পদের দিক থেকেও তিনি ছিলেন বলিউডের শীর্ষদের অন্যতম। প্রায় 450 কোটি রুপির মালিক ছিলেন তিনি। তার 100 একর জমির লোনাভালার ফার্ম হাউসটিতে ছিল সুইমিং পুল, অ্যাকোথেরাপি কর্নার, বিশাল সবুজ বাগান। এছাড়া মহারাষ্ট্র 17 কোটি রুপির বাড়ি জমি জমা ও হিমেন ও গরম ধরম ধাবা নামে দুটি রেস্তোরাঁ ছিল তার সম্পদের অংশ। বলিউডের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, একটি যুগের প্রতীক। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের এক মহীরুহের পতন ঘটল।